আপনার কত? 3 ছেলে। উফরে দিয়া 2টার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 জন দিয়ে কি করা বেহানো? এটা একটা ফেস্তা গেলে মানে কি হলো? এবার আমরা 6 জন লোক আরো আমরা কোনো অসুবিধা আছে গুলো? তখন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপুয়ে। এ আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে। এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে। এবার মারা যাওয়ার সময় 10খানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখান 5খানি কইরা 10খানি 2 ভাগ হয়েছে। ঠিক নেই? হিসাব ঠিক আছে নি? এখন এবার বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা শেহান্দর স্যারের মতো স্যার হইছে। তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মাসাল্লাহ 2 জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুপাইয়া মাইনার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া গন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়ারা হে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে ওইটা লাইছে 10খানি খেত। ফাইসির কয়খানি রে? অহন হয়েছে কয়খানি? 10খানি। আর ওপটায় এই অপিয়ে তে করছে কিটা এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়ে 5খানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইছা, এটা আপনার রাজ্ঞাতে আমি বহু পাইছে। এখন আমার আর ফুতে এখন বাজারও সাইজ করলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে। ফুটাইতে লেগা কত মেহনত করে নিজের রুড়ে খানা না দিয়া 10খানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হয়েছে আর সুইটারা একটা বাদাইল্লা হয়েছে। বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, এই ক্ষেত্রে বেচ্চা খাইয়া বিডাটা বেড়াই বেসনের লাইন হয়েছে। বটটারে কয় সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিশ এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিশ দুজন নি রে। আলিম ভাইয়ের ওয়ারিশ দুজনে হাসানেও অপুও। হাসানে ইয়া অপিয়ে হাসানে অপিয়ে দুটা যাবে না, একটাই সু আর একটাই কু। কারণ একটাই ক্ষেত্রী চাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে। এই নবীজির ওয়ারিশের ভিতরেও সুওয়ারিশ আছে, কুওয়ারিশও আছে। কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে, তারা জীবনের উপরে হামলা নিছে, ইমামতি সাইডা দিছে, টিটকারি করছে, মস্কারা করছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। ওই নবীর যারা সুওয়ারিশ তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। সবাই কোনা আমির। তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিশের ভিতরে সু আছে, কুয়া আছে। নবীজির ওয়ারিশের ভিতরে সু আছে, কুয়া আছে। একটারা ইয়া জীবন দেয়, এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না। আর আরেক তারা গিয়া পিফি মাথার দিয়া, হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া, কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই যাইটা। এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে। ঠিক না?
এবারে হালুয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবারে আম্মারাই খেলাইছে ঠিক নি রে তাহলে সুনাকু সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতে তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেক দল আছে কু তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কি না আল্লাহ হইলে বেড়া ইমাম শব্দ বাংলাদেশে কোনখানে ফলাইছে না বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে ফেলা কেন কারণটা কি তা বড় গেছে গো তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষ তার কাছে টেহা পায় কারবার কি না হলে ইমাম সব ভাগ্য করি ঠিক নিও চাকরি যোগ্য চাকরি যোগ্য চাকরি যাও না আর ভাগ্য যাও না এক জিনিস না ঠিক নি চাকরি যাও ইমামতি যেত করে তুই এমন আকাম করছো তুই জানো ফাইলে কি চালাইব যেটা মাটির ফলে হেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট কইরা তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস তাহলে আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমান দেওয়া কষ্ট হইতেছে না আরেকবার আমিন ভাই আমার শীত আনবেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় না সিফা সাফাত না আমিন কও জোরে কও তাই রে আমি 33 বছর হইছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগরও আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা ঠিক কিনা কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরেও বাতিলের সাথে আপোষ করেন আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ভাস হুজুর অনলাগবে এমন কোনো কথা না টাইটেল ভাস হুজুর হগলে অনলাগতো না টাইটেল ভাস হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা হগলে টাইটেল ভাস হুজুর অনের কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটা ফাওড়া দিলে আমি বুঝার যে মাহফিলের নমুনা রাখিল আর যে মির্জানগর মাহফিলও আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না মানে সুরা দেখাইতাম আলিম বেসাবে কই দেখাইতাম পারতাম না দিলে আমরা বুঝি না দেখেন না বেটা মার হাবা কানা রে লক্ষণ আসেনি রে আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল এখনো ডেইলি বৃষ্টি হয় আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে এরপরে লক্ষণ আর বিচারু দিত তোমরা ঠিক কিনা কও ওই সূর্য মিলে উঠছে রে কই কেডা কয় কেডাই কয় দরকার কি তুই শুনবে চাই দিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না উঠছে প্রমাণের দরকার কি আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই সাক্ষীর দরকার নাই আল্লাহ সুযোগ করে দিয়েছে এটাই কবুলের লক্ষণ ঠিক কিনা এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছি আমার দেশের মানুষ এই 15 বছরে কখন লাগছে না কখনের আগে বড় বোঝা লইছে আল্লাহ বাঁচাইছে আমার আর কখন লাগছে না বলা আশায় আছি এবারের মধ্যে কেউ ফান দিয়া তোরা তুলছ এই কথাটা লাগিয়া ওকে ফাইন যেহেতু এবারে বইয়া লইছে আর আমার আর লাগছে না তো তোমরা ইয়ে করে দিতে হবে আমিন কর সেই কথাটা বলতেছিলাম ভাইরা
আর আমাদের পাপের ফসলও। আমরা 92% লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি লাগিয়া বাপ নাই। এই ছোট বাচ্চারা খেয়াল করে, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, প্রত্যেক সপ্তাহে তার আব্বা আইয়ে লোজেন আনে, বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মা অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে। তে খালি মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না। আব্বার আঙ্গুলো ধরে ধরে ঈদগাহ যা। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা, তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই। সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? তিনি করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বলে কিতা কইছে, এটা বলে তার গাও পড়ছে। এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি নাইলে সারবে। এবার গাও দেখি দেখি আমি নাইলে সারতে গেলে আমি গত শুক্রবারে জমা ফুরাই যাইলা। গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন পারলেন। গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবেন। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একটানা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর বহল দখল করে আমার গুমতি নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে নিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। কায়দা পাইছে ইন্ডিয়ার, তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো, ঠিক রে? হেতারা করে কি একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফ্যাটের ভিতরে আছি, ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলামাইডে পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুস্তাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম
আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পুজো উপলক্ষে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটার মধ্যে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দেব, ঠিক কিনা? আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগবাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে বইয়া বইছি, 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব, ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছে কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরা ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাগি। এটা কি ধর্ম? তার লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া, ঠিক কিনা কম? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে, ঠিক কিনা? আই পয় আহা, এই ছেলে, এই বসো, এই বসো, তুমি পান দিয়া যখন দাফনা আলগা করে লেবো ঠের পাইবে হাপলা সিফা দিয়া বইয়াতে হইলে বলা আমিন কর। ভাইয়েরা একটু বসেন, পেছনের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন, আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই মিলে দোয়া করি, দরকার আছে নিও। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালি ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা কর? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম ওই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন। এই প্যান্ডেলে যারা আছেন, তাওবার আগে আমার একটা আবদার আছে, এখানে যারা আছেন একটা লোকও খালি যাবেন না, প্রয়োজনে 2টা টাকা হইলেও দেবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রয়োজনে 2টা টাকা দেবেন, একটা লোকও খালি যাওয়া যাবে না। 1000, 5000, 100, 200, 10, 20 একবারে পিছনে, মাহফিলের পিছনে 2-1 শিক্ষক চলে যান। ছেলেরা বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে ঘোষণা করা যাবে। বসেন, সবাই একটু বসেন, আমরা এখন দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। একজন লোকও খালি দেবেন না, যে যা রয়েছে টাকা দেবেন, একজন লোকও খালি দেবেন না। 100, 200, 10, 20, 50 সবাই মিলে কিছু কিছু দিলে পিছন দিকটা দাঁড়ালে ভালো চলবে। হ্যাঁ, সবাই যান, একটু একটু দাঁড়ান, আর সবাই মিলে আমরা তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। শুনেন,
আজকে এই গ্রামের যারা ওলামায়ে কেরাম আছেন, নতুন স্বাধীন এই বাংলাদেশে এই এলাকাবাসী, মির্জানগরবাসী আলেমদেরকে সম্মানিত করতে চায়, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিতে চায়। সবাই তার সাক্ষী থাকেন যে আলেমদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে। সবাই সাক্ষী থেকে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাই যে নামগুলো বলে দেন, কোন আলেম আছে নাম বলে দেন। আব্দুর রহিম কমিশনার সাহেব ওনার ছেলে আব্বা আম্মার নামে করে দিলেন ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করে দাও, জানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রিজকের রহমত আর বরকত বাড়াই দাও, পড়ে আমিন। সবাই মিলে শরীর থাকেন। জি, নামগুলো বলে দেন। এই সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আজকের প্রধান আকর্ষণ সোহেব আহমদ আশরাফির মাধ্যমে হাফেজদেরকে সম্মানিত করেছি। এ পর্যায়ে মির্জানগর গ্রাম থেকে এখন পর্যন্ত যারা কামিল পাশ অথবা দাওয়ায়ে হাদিস করে আলেম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করব। প্রথমে পাগড়ি প্রদান করা হবে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। মাওলানা আব্দুল হাই সিদ্দিকী পাগড়ি পরিধান করা হবে আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তা জনাব মুস্তাফা ফজলি সাহেব।